আমরা ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করব, যা গাইব। কীর্তন জগতে দীর্ঘদিন থেকে যারা আমাকে দেখছেন তারা জানেন, অনেক বাবা ছুটেও এসেছেন, আজ এখানে গান রয়েছে। তা আমি সবার আগে বলতে গিয়ে আপনাদের বলবো, আজ আমরা এই পবিত্র তীর্থভূমিতে বসে আমরা নিতাই চাঁদের কথা একটু আস্বাদন করব। কেন জানো? যদি নিতাই না থাকি তো নিমাইকে কি চিনত লোকে? নিতাই এসেছে বলে নিমাইকে লোকে চিনেছে। বড় বুড়ো নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে, সে জানিবে তারে। আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ। হ্যাঁ, আমার গুরুদেব হচ্ছে প্রভুপাদশীল কিশোর কৃষ্ণ গোস্বামী, নিত্যানন্দ প্রভুর 14তম বংশধর। তা তিনি আমাকে বলেন, জানো কৃষ্ণ, মনে রেখো, এই নিতাই চাঁদকে মানুষ শুধু ভগবান বলে আসনে বসিয়ে রেখে দিয়েছে না গো। নিতাই চাঁদ হচ্ছে সেই মানুষ যার জন্য হারিয়ে যাওয়া বাঙালি জাতিটা আবার প্রাণ ফিরে পেয়েছিল। নিতাই চাঁদ সেই মানুষ যার জন্য জগাই মাধায়ের মতো পতিত আবার হরিনাম পেয়েছিল। নিতাই চাঁদ সেই মানুষ যে মহাপ্রভুকে প্রথম বলেছিল, তুমি মলয় চাঁদ কাজীকে গিয়ে হরিনাম দে ভাই, এটা আমার আদেশ। তাই মহাপ্রভু ছুটে গিয়েছে হরিনাম দেওয়ার জন্য। মহাপ্রভু সন্ন্যাস হয়ে চলে গিয়েছেন, সঙ্গে নিতাই চাঁদকে নিয়েছেন। কোথায় গিয়েছেন? সচিমায়ের আদেশে বৃন্দাবনে যাননি, পুরীধামে চলে গিয়েছিলেন। পুরীধামে গিয়ে নিতাই চাঁদ মহাপ্রভুর হাত ধরে বলেছিলেন, ভাই তাহলে আমরা আজ থেকে দু ভাই সন্ন্যাসী হলাম। মহাপ্রভু বলে উঠছে, দাদা তুমিও সন্ন্যাসী আমিও সন্ন্যাসী, আমরা দুজনেই যদি সাধু হয়ে যাই দাদা, তাহলে কলিযুগের জীবকে হরিনাম দেবে কে? তাহলে কলিযুগের মানুষ কি জানবে? কলিযুগের মানুষ জানবে হরিনাম শুনতে গেলে সাধু হতে হয়, কেউ তো সংসার করবে না। নিতাই চাঁদ বলছে, তুই আমাকে কি করতে বলিস? বলে, আমার কি ইচ্ছা জানো? কি ইচ্ছা? আমার ইচ্ছা তুমি বাংলায় ফিরে যাও, তুমি বাংলার মানুষকে গিয়ে হরিনাম দান করো, আর শোনো, একটা বিয়ে করবে, সংসার করবে, ছেলে মেয়ে থাকবে, সবাইকে নিয়ে হরিনাম দেবে, তবে তো মানুষ বুঝবে সংসারে থেকেও কৃষ্ণ নাম গাওয়া যায়। নিতাই চাঁদ বলে উঠছে, ভাই তুই আমাকে সব ঠিক আছে, হরিনাম গাইতে বললি, হরিনাম প্রচার করতে বললি, আমি করব, কিন্তু আমাকে বল ভাই, আমার মতো ভিখারি ফকির সন্ন্যাসীকে মেয়ে দেবে কে? তুই আমাকে বিয়ে করতে বলছিস? হ্যাঁ, যার নিজের থাকার জায়গা নেই তার আবার বিয়ে কোথায়? মহাপ্রভু বললেন, দাদা ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। নিতাই চাঁদের হাতটা মহাপ্রভু জড়িয়ে ধরেছে, বাংলায় পাঠিয়েছিল সংসার করতে। নিতাই চাঁদ মহাপ্রভুর কথা মতো বাংলায় ফিরে এসেছে, বিয়ে করে সংসার করে কলিযুগের জীবকে উদ্ধার করেছে। লীলা মাধুর্য শ্রীপাদ নিত্যানন্দের সংসার। মন দিয়ে আস্বাদন করবেন সকলে। লীলা মাধুর্য একটু কঠিন হবে, তবে আমি চেষ্টা করব বুঝিয়ে বলার জন্যে, কেন আপনারা না শুনলে শুনবে কারা? নিতাই চাঁদের হাতটা মহাপ্রভু জড়িয়ে ধরে কি বলল? তুমি শোনো শোনো, তুমি শোনো শোনো নিত্যানন্দ, অবয়বভূত না দাদা নিতাই আমার, দাদা নিতাই, দাদা নিতাই আমার, শোনো শোনো শোনো, এই কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ, ওগো শোনো শোনো
দাদা বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম, দাদা বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম, দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, সবাই বিষয় রসে মেতে রইল, কৃষ্ণ নাম কেউ নিল না, শুধু আমার আমার করে মরল, কৃষ্ণ নাম কেউ নিল না, জীব এলো খেলো আর চলে গেল, কৃষ্ণ নাম কেউ নিল না, দাদা জীবের গতি কিবা হবে, কৃষ্ণ নাম কেউ নিল না, জীবের হাতে ধরে নাম বলাইবে, নাম কেউ নিল না, জীবের পায়ে পড়ে নাম বলাইবে, কৃষ্ণ নাম কেউ নিল না, দাদা প্রতি ঘরে ঘরে গিয়া কৃষ্ণ নাম কেউ নিল না, কেউ যেন নামে বাকি থাকে না, নিতাই গৌর হরি গো। কৃষ্ণ নাম কেউ নিল না, মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, দাদা বলিল না লয় কৃষ্ণ নাম, 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 প্রতি ঘরে ঘরে গিয়া করো করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ গাও কৃষ্ণ, কৃষ্ণ তোমরা করো কৃষ্ণ শিক্ষা, তোমরা করো কৃষ্ণ শিক্ষা। একটা কথা দাঁড়িয়ে শুরুতে সবাইকে বলে দেই, শেষে তো সবাইকে জনে জনে বলা সম্ভব নয়, যারা বসে দাঁড়িয়ে আছেন আমি সকলের উদ্দেশ্যে চরণ ধরে বলবো, দয়া করে আমাকে কেউ প্রণাম করবেন না পায়ে হাত দিয়ে, এটা আমি পছন্দ করি না, কেউ প্রণাম করবেন না, তবে আশীর্বাদ করতে পারেন, মাথাটা পেতে দেবো, ক্ষতি নাই, কিন্তু প্রণাম করবেন না। হ্যাঁ তাই বাবা, কেউ প্রণাম করবেন না, এটা আমি সকলকে অনুরোধ করলাম, দয়া করে কেউ প্রণাম করবেন না, পায়ে হাত দিয়ে আশীর্বাদ করবেন। আর সবসময় মনে রাখবেন যারা বসে দাঁড়িয়ে আছেন চারদিকে, বিশেষ করে ইয়ং ছেলে মেয়ে যারা দাঁড়িয়ে বসে আছো, আমি সকলের জন্য বলবো তোমরা তুলসীর মালা প্রত্যেকে গলায় পড়বে, সকলে তুলসীর মালা পড়বে। শোনো, যে মুসলমান হয় সে টুপি পরতে লজ্জা পায় না, যে পুলিশের চাকরি করে পুলিশের পোশাক পরতে লজ্জা পায় না, যে খ্রিস্টান হয় যিশু খ্রিস্টের লকেট পরতে লজ্জা পায় না, কিন্তু বাঙালি তুলসীর মালা পরতে বড় লজ্জা পায়। তুলসীর মালা প্রত্যেকে পড়বে। লোকে আমাকে অজুহাত দেয়, আর কৃষ্ণবাবু এখনো যে মাছটা ছাড়তে পারিনি, আমি বলছি মাছও খাবে মালাও পড়বে। কেন বলছি জানো? তবে যারা নিরামিষ সেবা করেন তারা মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন, যারা আমিষ সেবা করেন তারা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন। তবে পড়বেন, লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে, যদি না দাঁড়াও ডাক পাবে কি করে? হ্যাঁ, ভেলোর কটকে গেলে আগের থেকে নাম লেখাতে হয়, সঙ্গে সঙ্গে যে কি ডাক্তার পাওয়া যায় না। তা আমাদের ভবরোগ বিনাশকারী ডাক্তারের বিরাট বড় লম্বা লাইন, তো সঙ্গে নাম লেখাতে হবে, তো কেউ যেন বাদ না যায়, সকলে পড়বে। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো, তুমি যা ভালো লাগে প্রাণ চায় খাও, যে কর্মের সঙ্গে যুক্ত সেই কর্ম করো, কেউ বাধা দেওয়ার নেই। কিন্তু তুলসীর মালা গলে নিতে হবে, গুরু দীক্ষাটা সময় মতো নিতে হবে। গুরু দীক্ষা না হলে দেহ শুদ্ধ হবে না। দেহ যদি শুদ্ধ না হয়, তোমার হাতের জল শুদ্ধ নয়।
অনেক অনেক বাড়িতে গেলে মায়েরা আমাদেরকে বসতে দিয়েছে, তারপরে বলছি মা একটু শরবত করে দাও, প্রচণ্ড গরম। তো সেই মা বলছে ওই 3 কিলোমিটার দূর থেকে হারান মণ্ডলের বৌমা এসেছে, সে গুরু দীক্ষা নিয়েছে, সে আপনাদের জন্য রান্না করছে, রান্না হলে তারপর আপনারা শরবত পাবেন। তা আপনি কি করবেন? বলে আমার দেওয়া শরবত আপনাদের চলবে না। তুমি এমন একটা মানুষ হলে যে তোমার বাড়িতে কীর্তনের দল রেখেছ, তোমার বাড়িতে গুরুদেব এসেছে, তুমি তাকে 1 গ্লাস শরবত দিতে গিয়ে তোমার বুক কেঁপে যাচ্ছে, তুমি দিতে পারছো না। তুমি 3 কিলোমিটার দূর থেকে হারান মণ্ডলের বৌমাকে ডেকে এনেছো শরবত দেওয়ার। এ কাজ কেন করবে? হ্যাঁ, মনে রাখো। আর শোনো, তা বলে এটা ভেবো না আজকে ভীময়িক একাদশী বলে জলে ডুব দিয়ে তোমরা তুলসী মালাটা গলায় পড়লে কালকে খুলে আবার শিকড় টাঙিয়ে দিবে, আমি সেটা বলিনি। মালা পরে থাকতে হবে, তবে যারা বেশি লজ্জা পায় তারা নামিয়ে পড়বে। কেন জানো? ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বাড়ে, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে। আগে আমি জল দিয়ে তিলক করতাম, এখন মাটি দিয়ে তিলক করি, প্রেম বাড়লো না কমলো? আগে আমি লুকিয়ে লুকিয়ে হরিনাম শুনতে যেতাম, এখন সবার সামনে দিয়ে যাই, প্রেম বাড়লো না কমলো? বেড়েছে। আগে আমি জল তিলক করে মানুষের কাজ দিয়ে যেতাম না, দূর দিয়ে যেতাম, লোকে আমাকে টোন কাটবে, এখন আমি সবার সামনে দিয়ে যাই, প্রেম বেড়েছে না কমেছে? বেড়েছে। কিন্তু কি জানেন, আমি আশ্চর্য হয়ে যাই, আমি আশ্চর্য হয়ে যাই, আমি যখন রাস্তা দিয়ে চলে যাই, কোনো মুসলিম বাড়ির ছেলে আমাকে টোন কাটে না, কোনো খ্রিস্টান বাড়ির ছেলে আমাকে উপহাস্য করে না, আমাকে উপহাস্য করে হিন্দু বাড়ির ছেলেরা। হরি বল কাকা কাকা। এ কি কথা? এ কি কথা? আমাকে অপমান করা মানে নিজের পূর্বপুরুষকে ছোট করা। মনে রাখবে, বাবা মায়েরা যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা শিক্ষিত মানুষ, কেউ চাইলেই নিজের বাড়ির ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারে, কিন্তু কোনো বাড়ির বাবা মা চাইলেই নিজের ছেলে মেয়েকে ভক্ত তৈরি করতে পারবে না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। সবাই যদি ভক্ত হবে তাহলে চোর হবে কারা? মনে রাখবেন, চাইলেই সবাই ভক্ত হতে পারে না। নিতাই চাঁদ মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছে বাংলায়, বিয়ে করবে, সংসার করবে বলে। হ্যাঁ, এক দাদা ভাই একটা অনুরোধ জানিয়ে গিয়েছেন, একটা মান্নাদের গান গাইতে হবে। আমি গাইবো, পরের দিকে গিয়ে আছি, অনেকক্ষণ আছি। হ্যাঁ, মানে আপনার একটু দেখে একদম ইচ্ছে যায় না চলে যেতে, যাক তবে থাকবো। হ্যাঁ, তা আমি বলতে দিয়ে বলবো, নিতাই চাঁদ বাংলায় ফিরে আসছে। কোথায় এলো? আপনাদের দক্ষিণ 24 পরগনার পরে একটা জেলা আছে যার নাম হুগলি জেলা। ওই হুগলি জেলার একটা স্টেশন আছে যার নাম ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে হচ্ছে আদি সপ্তগ্রাম, সেখানেও এরকম মা গঙ্গা আছে। আদি সপ্তগ্রামে মা গঙ্গার পরে নিতাই চাঁদ চলে গিয়েছে, দাঁড়িয়ে রয়েছে গঙ্গার পাড়ে। সেই আদি সপ্তগ্রামে কার বাড়ি? আদি সপ্তগ্রামে, হ্যাঁ, বাড়ি কার জানো? আদি সপ্তগ্রামে হচ্ছে বৈষ্ণব জগতের এক মহান বৈষ্ণবের নিবাস। তিনি হচ্ছেন উদ্ধারণ দত্ত, দ্বাদশ গোপালের এক গোপাল। তার বাড়ি হচ্ছে, পিছিয়ে যাও, তার বাড়ি হচ্ছে আদি সপ্তগ্রাম। সে গিয়েছে। উদ্ধারণ দত্ত বিরাট পয়সাওয়ালা মানুষ, বেঠে মানুষ, কালো গায়ের রং, কুচকুচে কালো, আমার থেকেও কালো একদম। হ্যাঁ, আমরা কিন্তু পূর্ব মেদিনীপুর নয়, আমরা পশ্চিম মেদিনীপুর, সব কালো কালো লোক। কতদিকে মাওবাদী মাওবাদী। উদ্ধারণ দত্ত বেঠে মানুষ, গায়ের রং কুচকুচে কালো, গলায় মোটা মোটা তুলসীর মালা, কিন্তু প্রচুর টাকা। কেন জানেন? সোনার ব্যবসায়ী তো, সোনার কারবার করে। মনে রাখবেন সব সময়, কি পয়সা কোনোদিন জাতের বিচার করে না, যে পয়সাকে ভালোবাসে পয়সা তা। উদ্ধারণ দত্ত সকালবেলা সর্ষের তেল মেখে গঙ্গায় ডুব দিতে আসছে। ও মায়েরা, কালো লোক যদি সর্ষের তেল মাখে কেমন লাগে বলো দেখিনি? কালো রংটা খেলে গেছে, একবারে চকচক করছে, একদম কোষ্টি পাথরের মতো লাগছে। গঙ্গায় ডুবতে আসছে, মানুষকে বলতে বলতে আসছে, বলো ভাই আমার সঙ্গে বলো। কি? নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে গঙ্গার পাড়ে, আর ওইদিকে ভক্ত আসছে ডুবতে। নিতাই চাঁদের মন্ত্র শিষ্য উদ্ধারণ দত্ত। কি বলতে বলতে আসছে? নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম,
নিতাই 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 উলুধ্বনি। গৌর 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 গৌরধা নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 গৌরধা বাহু তুলে হরি হরি বল। নিতাই 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 নিত্যানন্দ না গৌর 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 গুণধাম। নিতাই 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 হরি হরি বল। গৌর 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 গৌরধা অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র নিতাই 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 নিত্যানন্দ না গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর হরি হরি বল। গৌর গুণধা নিতাই 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 নিত্যানন্দ না গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ না গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ না গৌর 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 গুণধা নিতাই 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 নিত্যানন্দ না গৌর 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 গুণধা নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল ঝাঁপ দিয়ে গিয়ে বলল গঙ্গার জলে। নিতাই যা ছুটে এসেছে কে রে? নিতাই যাদের কর্ণমূলে যখন প্রবেশ করেছে আমার নাম নিয়ে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়েছে। নিতাই যা দাঁড়িয়েছিল ছুটে গিয়ে দাঁড়িয়ে বলছে কে রে আমার নাম নিয়ে ঝাঁপিয়ে পড়লি কে বাবা? মনে মনে চিন্তা করছে কি মনে হয় কেউ আত্মহত্যা করার জন্য ডুবে মরার জন্য আমার নাম নিয়ে ঝাঁপিয়ে পড়লো। আর যখনই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়েছে উদ্ধারণ দত্ত গঙ্গার জলে ডুব দিয়ে গলাটা এই পর্যন্ত তুলেছে, মাথাটা গলার থেকে নিচটা জলের মধ্যে আছে। আস্তে কালো লোক সর্ষের তেল মাখা তার উপরে আবার গঙ্গার নুন জলে ঝাঁপ দিয়েছে। ওহ যখন মুখটা তুলেছে না পানকৌড়ির মতো মনে হচ্ছে বুঝলে, সে দারুণ ব্যাপার একবারে। নিতাই চাঁদ তো চিনতে পারছে না কে রে? উদ্ধারণ দত্ত চিনে গিয়েছে, তো আমার গুরুদেব বোধ হয় না, ছুটে এসেছে। ছুটে এসে নিতাই চাঁদের চরণে পড়লো। জয় নিতাই। জয় নিতাই যেই নিতাই চাঁদের চরণে পড়েছে নিতাই চাঁদ বলছে কে গো তুমি? আমার নাম নিয়ে জলে ঝাঁপ দিলে উঠে দাঁড়িয়েছে। প্রভু আমার চিনতে পারছো না? আমি তো উদ্ধারণ দত্ত তোমার শিষ্য। একটা লোক দুটো লটারির টিকিট কেটেছিল একদিনে, দুটো টিকিটেই টাকা পেয়েছে। প্রথমটা 50 লাখ, পরেরটা 1 কোটি। ও মনে মনে ভাবছে আমাকে কীর্তন না করলেও চলবে, আমি বসে খাবো সারা জীবন। কেন? প্রথমে 50 লাখ মা গঙ্গার জলে স্নান, তারপর একটা 1 কোটি গঙ্গার জল থেকে উঠে নিতাই চাঁদের চরণ দর্শন, একবারে একসঙ্গে। গুরু যদি নিতাই চাঁদের মতো গুরু হয় শিষ্যের জীবনে আর কোনো দুঃখ থাকবে না। গুরুদেব কি ব্যাপার প্রভু তুমি এখানে এলে সবাইকে ছেড়ে দিয়ে আমার এখানে কি জন্য? আর বলো না ভাইয়া, আমার ভাই আমাকে বলে পাঠিয়েছে আমাকে নাকি বাংলার মানুষকে হরিনাম দিতে হবে গো। যেই বলেছে হরিনাম দিতে হবে উদ্ধারণ দত্ত বলে উঠলো তাহলে আর চিন্তা কি, চলো দুজনে বেরিয়ে পড়ি। সারা জীবন অনেক ব্যবসা হয়েছে, আজ থেকে তুমি আর আমি আমরা দুইজনে মিলে হরিনাম প্রচার করব বাংলার মানুষের দরজায়। একই মুখটা শুকনো কেন? মুখটা শুকনো হয়ে নাম প্রচার আমি যাবো তোমার সঙ্গে, আমি আছি তো। নিতাই চাঁদ বলছে ওই জন্য মুখ শুকনো হয়নি, আর কি আমার ভাই বলেছে আমার একটা বিয়ে করতে, ওই জন্য মুখটা শুকনো হয়ে গেছে। তুমি বলো এই বুড়ো বয়সে আমার চাল নেই, চুলো নেই, থাকার জায়গা নেই, নিজের খাওয়ার পয়সা নেই, আমাকে কোন বাবা আছে তার মেয়ে দেবে? হ্যাঁ, যারা হরিনাম করে 1 লাখ টাকা নেয় তারা মেয়ে পাচ্ছে নি, আর আমি হরিনাম বিলোচ্ছি আমি পাবো? ভাবলে কি করে? যখনই মেয়ের বাবা শুনছে ছেলে কি করে বলে হরিনাম, বলে আসো রাস্তা ওইদিকে। কি করলে দেবেন? বলে কমপক্ষে সিভিক পুলিশ একবারে নিচে।
যাই বলে দিয়েছে, বলে হবে না তো, তাও দেওয়া যাবে না, বেরিয়ে গেছে। আর যখন বেরিয়ে গেল, সামনে থেকে দাঁড়িয়ে যখন প্রশ্ন করছে, উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে বলে উঠলো, শোনো আমি তোমায় একটা কথা বলি। কি? অন্য কিছু নয়, আমি জীবনে অনেক কাজ করেছি, জীবনে প্রথমবার আমি তোমার বিয়ের জন্য মেয়ে দেখবো, তোমায় কথা দিলাম। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে বলছে, চলো আমার ঘরে চলো, আমার ঘরে গিয়ে বিশ্রাম করো, আমার ঘরে বসবে, চলো আমি তোমায় কথা দিলাম কি তোমার বিয়ের জন্য মেয়ে আমি দেখব। নিয়ে গেল, নিয়ে গিয়ে নিতাই চাঁদকে বসতে দিয়েছে, পাদ্য অর্ঘ্য দিল, সেবা দিল, নিতাই চাঁদের চরণটা সেবা করছে। মনে মনে চিন্তা করছে, কথা তো দিলাম যে মেয়ে দেখব, কিন্তু কোথায় পাবো আমার প্রভুর জন্য মেয়ে? যাত্রার সঙ্গে দেওয়া যাবে না তো। এই মনে মনে চিন্তা করে উপায় বের করছে, মনে মনে ভাবছে কি, অহংকারে মত্ত হইয়া আমরা নিতাই পদ, আমরা নিতাই পদ পাশরিয়া হইল অহংকারে নিতাই নিতাই দয়াল নিতাই অহংকারে আমরা নিতাই পদ, নিতাই পদ হ্যাঁ পাশরিয়া আমরা অসত্য রে, আমরা অসত্য রে, সত্য বলি মানি। আমরা অসত্যতে, অসত্যতে সত্য বলে মানি। ব্রজে নিতায়ের নিতায়ের নিতায় নিতায়ের করুণা হবে, তোমরা ব্রজে রাধা, ব্রজে রাধা, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। অগণিতায়ে করুণা হবে। তোমরা ব্রজে রাধা, রাধা কৃষ্ণ পাবে। তোমরা ধরো নিতায়ের চরণ দুখানি, তোমরা ধরো নিতায়ের চরণ দুখানি। তোমরা ধরো নিতাই চরণ দুখানি, ধরো নিতাই চরণ দুখানি। মোদের প্রেম দাতা নিত্যানন্দ, মোদের প্রেম দাতা নিত্যানন্দ, মোদের প্রেম দাতা নিত্যানন্দ, মোদের
জয় নিতাই। নিত্যানন্দ। সকল ভক্তচরণে নিবেদন, মায়ের এখন কেউ কিচ্ছু পয়সা পুরস্কার কিছু দেবেন না, কীর্তনের শেষে হ্যাঁ আমি যাব সকলের সামনে, তখন আপনার যার যা ভালো লাগে দেবেন। পারবা সকলে আসলে গানে ব্যাঘাত হবে। মোদের প্রেম দাতা ওইখানে দিয়ে দেবেন। নিত্যানন্দ মোদের প্রেম দাতা নিত্যানন্দ। যার কৃপাতে যাবে মায়া দ্বন্দ্ব, মোদের প্রেম দাতা নিত্যানন্দ। বলি ধর নিতায়ের চরণ ধর, বলি দূর করিতে জীবের দ্বিধাদ্বন্দ্ব। নিতাই হরি বলি ভববন্ধন মোচন হইবে, মোদের আর কোনো গতি নাই ভাই। বলি ধর নিতায়ের চরণ ধর, যদি রাধা কৃষ্ণ চরণ সেবা পাইতে চাও, বলি ধর নিতায়ের চরণ ধর। নিতাই হরি প্রেম দাতা নিত্যানন্দ। ধরণী তয়ে চরণ দুখনে। তোমরা ধর ধরণী তয়ে চরণ দুখনে। ধরণী তয়ে চরণ দুখনে। তোমরা ধরণী তয়ে চরণ দুখনে। নিতাই না বলিল মুখে, মজিল সংসার দুঃখে। দুঃখে সেই পশু বড় দুরাচার, বড় দুরাচার। মানুষও খায় কুকুরও খায়, মানুষও ঘুমায় কুকুরও ঘুমায়, মানুষেরও বাচ্চা হয় কুকুরেরও বাচ্চা হয়। তাহলে মানুষের সঙ্গে কুকুরের তফাৎ কি? মানুষ নিতাই চাঁদের নাম নিয়ে চোখের জল ফেলতে পারে, কুকুর পারে না। নিতাই চাঁদের চরণে পড়ে উদ্দারণ দত্ত নয়নের জল দিয়েছে। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার আর একটা ভক্তের চোখের জল। হ্যাঁ, কেন? ভগবান জীবনে দুবার হাসে। কখন জানেন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে, বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমাকে কে দিল? বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আর কি। আরেকবার ভগবান হাসে, কখন জানেন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার জায়গা কাকে দাও রে? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। হরি বল। একাদশী তিথিতে একাদশী করেছেন আজকে, একটা তুলসী পাতা মুখে নিয়ে হরিনাম গাইছেন, সারাদিন নির্জলা করে আছেন। এমন সময় আপনি লক্ষ্য করছেন আপনার বাড়ির গাছ থেকে কেউ একটা লঙ্কা টুকিয়ে নিয়ে যাচ্ছে। আপনি সঙ্গে সঙ্গে মালার ঝোলাটা শিকেতে তুলে দিয়ে কোমরে গামছা বেঁধে তার উপরে ঝাঁপ দিয়ে পড়ে গেলেন। একাদশী যে পর্যন্ত এসেছিল ওইখান থেকে ঘুরে নিজের ঘরে চলে গেল। হ্যাঁ, আজকের দিনটা অন্ত ছাড়ো, আজকের দিনটা ছাড়ো, আজকের দিনটা ছেড়ে দাও, কালকে আবার ধরে নাও, আজকের দিনটা ছেড়ে দাও। হ্যাঁ শোনো, যেটা ধরেছো সেটা ছাড়বে না, যেটা ছেড়েছো সেটা ধরবে না কোনদিন। একাদশী করার দুটি যুক্তি, একটি শাস্ত্রীয় যুক্তি, একটি বৈজ্ঞানিক যুক্তি। শাস্ত্রীয় যুক্তি কি? একাদশীতে একাদশীর দিন উপবাস বলি করলে এতে ভগবান বিশেষ প্রীত হন, তার চরণ সান্নিধ্যে যাওয়ার আমাদের পথ খোলা হয়ে যায় একাদশী তিথি। বৈজ্ঞানিক যুক্তি কি? মাসে 1 দিন থেকে 2 দিন কেউ যদি নিজের পাকস্থলীকে আহার থেকে বিশ্রাম দিতে পারে, খাওয়া দাওয়া না করে পাকস্থলীকে রেস্ট দিতে পারে,
তাহলে পাকস্থলীর কার্যক্ষমতা বৃদ্ধি পায়। এই হচ্ছে দুটি দিক। হ্যাঁ, আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোন দিকে চলবেন। এবারে কেউ যদি মনে করে যে না, আজকের দিনে আমার যা কিছু থাকবে সব খেতে হবে, তাহলে খাও, কেউ না বলেনি তোমার। আমি অবাক হয়ে যাই। হ্যাঁ, 100-র মধ্যে 80 জন মা তারা আজকে একাদশী মনে রাখে নাই। একাদশীর দিন নিজের ছেলেকে ডিম ভাজা করে খাওয়াচ্ছে। আমি বললাম, মা তুমি তোমার ছেলেকে ডিম ভাজা করে খাওয়ালে? মা তখন তার ছেলের মনের জোর বাড়াচ্ছে। কি বলছে জানেন? ও না জেনে খেলে কিছু হবেনি। খেয়ে না দেখিনি, না জেনে খেলে কিছু হবেনি। লোকে আমাকে বলে, কৃষ্ণবাবু সব তুলসী মালা ফালা পড়তে হয়নি, সব মন যদি ঠিক থাকে না তাহলে দেখবেন মন চাঙ্গা পকেটে গঙ্গা। গঙ্গা তোমার পকেটে এসে গেল, মামা বাড়ির আবদার। তাহলে মনে করুন বারুইপুর থানায় যে পুলিশ চাকরি করে, কালকে সকালবেলা গামছা কোচা দিয়ে পুরো অফিস চলে যাবে। বড়বাবু জিজ্ঞাসা, কি ব্যাপার, পুলিশের ড্রেস কোথায়? বলে, স্যার মন যদি পুলিশ থাকে না, পোশাক পরতে হয়নি, গামছা পরে ডিউটি করে। মন পুলিশ তাহলে হয়ে গেল, মালা পরতে হবে না, এ কি? হ্যাঁ, মনে রাখবেন সমাজে যেমন দেশপ্রেমিকের দরকার, সমাজে সাধুরও দরকার। সাধু না থাকলে সমাজ কোনোদিন পরিশুদ্ধ হবে না। তুলসীর মালা আমাদের বিবেককে জাগ্রত করার জন্য পরা হয়। তুলসীর মালা পরে অন্যায় কর্ম করতে গেলে বিবেকে ধাক্কা লাগে যে আমি গলায় তুলসীর মালা রেখেছি। বিবেককে প্রশ্ন করতে হবে, বিবেক তোমাকে বাধা দেবে, তুমি অন্যায় কর্ম থেকে দূরে থাকবে। তাই মালাটা পরতে হয়েছে, তাই মালাটা পরতে হয়েছে। কেন? আমি অন্য কিছু দিকে যাব না, বিবেককে জাগ্রত করার জন্য তুলসীর মালা। কেন? যে বাবারা চাকরি করে প্রত্যেক রবিবার করে বাড়ির জন্য বাজার করতে যায়, দুটো ব্যাগ হাতে নেয়, একটা ব্যাগে সবজি আর একটা ব্যাগে মাছ মাংস কিনে নিয়ে আসে। বলো, যে ব্যাগে মাছ মাংস কিনে তোমরা ঢুকুলে, সেই ব্যাগে কি ঠাকুরের জন্য ধূপকাঠি কিনে সেই ব্যাগে ঢুকিয়ে নাও? ঢোকাও না তো। বিবেক জাগ্রত হয়েছে, ঢোকানো ঠিক নয়। যতদিন পর্যন্ত আমাদের অন্তরে এই বোধ না জাগবে, সত্য কহিবে, বিনয়ী হইবে, না করিবে পরধনে আশ, ইথে যদি মুক্তি না মিলে তো জামিন রইল তুলসী দাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের চরণে যেই নয়নের জল দিয়েছে, নিতাই চাঁদ উঠে বসেছে। উঠে বসে উদ্ধারণ দত্তকে প্রশ্ন করছে, উদ্ধারণ কাঁদছো কেন? প্রভু তোমার জন্য মেয়ে দেখবো কোথায়, আমি তো চিন্তা করতে পারছি না। শোনো, এতক্ষণ পর্যন্ত আমি চুপ করেছিলাম, কিন্তু তোমার নয়নের জল যখন আমার চরণে পড়লো, আমি তোমায় কথা দিলাম মেয়ে তুমি পাবে। খুঁজে দেখো, মনে করো। উদ্ধারণ দত্তের মনে পড়ে গেছে অম্বিকা কালনা, বর্ধমান ডিস্ট্রিক্টে ছোটবেলাকার বন্ধু গৌরীদাস পণ্ডিতের কথা। গৌরীদাস পণ্ডিত বৈষ্ণব জগতে একটি উল্লেখযোগ্য নাম। অম্বিকা কালনায় যা শ্রীপাঠ আছে, এই গৌরীদাস পণ্ডিতের বড় ভাইয়ের নাম সূর্যদাস পণ্ডিত। সূর্যদাস পণ্ডিতের দুটি কন্যা, বড় মেয়েটার নাম বসুধা, ছোট মেয়েটার নাম জাহ্নবা। দুটি মেয়েই ভগবানের প্রতি ভক্তিমতী, নিরামিষ সেবা করে, বৈষ্ণবতা গ্রহণ করে ভক্ত হয়েছে, ভক্তি আশ্রয় করেছে। উদ্ধারণ দত্ত মনে করছে এই দুটি মেয়ের মধ্যে থেকে যদি একটা মেয়েকে আমার প্রভুর সঙ্গে বিয়ে দিতে পারি, তাহলে আমার বন্ধুত্বের মানও রাখা হবে, আর আমার প্রভুর জন্য উপযুক্ত পাত্রীও পাওয়া যাবে। মনে রাখবেন, যে বাড়ির মেয়ে নিরামিষ খায়, সে যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে, তাহলে মেয়েটার জীবন নরক হয়ে যাবে। আর যে বাড়ির ছেলে নিরামিষ খায়, সে যদি কোনো আমিষভোজী মেয়েকে বিয়ে করে, তাহলে ছেলেটার জীবন নরক হয়ে যাবে। যে যেমন তার সঙ্গে যেতে হবে তেমন। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে। কোথায়? গৌরীদাস পণ্ডিতের ঘরে। প্রভু চলো, আমার বন্ধু দুটো মেয়ে আছে, দেখি কোনটা তোমার পছন্দ হয়, চলো। পাত্রের ছবি নয়, পাত্রকে সাথে নিয়ে চলে যাচ্ছে, সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে যায়। পথ চলিতে আর বলিতে, অনুধ্বনি। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে,
কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে নিতাই গৌর হরি হরি বল। চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে। কীর্তন জগতে এই গান সব থেকে যার মুখে বেশি প্রচার পেয়েছে তিনি আপনাদের দক্ষিণ 24 পরগনা কীর্তন সুর সাগর শ্রদ্ধেয়, তিনি আসলে কীর্তন করেছেন অরুণ চট্টোপাধ্যায় মহাশয়। এই গানটা তার মুখে সব থেকে বেশি প্রচার, তাই এই গানটা তাকে সম্মান দেওয়ার জন্য সম্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথ যাত্রী ওগো সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথ যাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথ যাত্রী কথা বলিতে তার নাম কভু বিপদে তার নাম কভু সম্পদে তার নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে। তুমি রাগা মধুর নাম কৃষ্ণ নাম মধুর নাম গাহরি হরি নাম পথ চলিতে আর নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। পথ চলিতে আর বলিতে। হরি কৃষ্ণ মধুর হরি 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 কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম গাহরি নিতাই চাঁদের হাত ধরে সূর্যদাস পণ্ডিতের ঘরের দরজায় এসে দাঁড়িয়ে পড়েছে উদ্ধারণ দত্ত। প্রভু তুমি দাঁড়াও, আমি ঘরের ভেতরে গিয়ে মেয়ের সঙ্গে একটু কথা বলি, মেয়ের বাবার সঙ্গে কথা বলি। দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার করে ডাক দিচ্ছে, সূর্যদাস ঘরে আছো নাকি? ও সূর্যদাস। সূর্যদাস পণ্ডিত মনে মনে ভাবছে এই ভক্ত দুপুরবেলায় আমার নাম ধরে হঠাৎ করে কে এমন চিৎকার করছে, দরজাটাকে কে রে? দরজাটা খুলে দিয়েছে। আর যখনই দরজাটা খুলে দিয়েছে তাকিয়ে দেখছে ছোটবেলাকার বন্ধু দাঁড়িয়ে আছে উদ্ধারণ দত্ত। আয় ঘরে আয়, আয় ঘরে আয়, ঘরে আয়।
নিতাই চাঁদ দাঁড়িয়ে রয়েছে দরজার আড়ালে। আয় বন্ধু ঘরে আয়। ঘরে নিয়ে গিয়ে সূর্যদাস পণ্ডিতকে বসতে দিয়েছে। সূর্যদাস পণ্ডিত উদাহরণ দত্তের হাত ধরে ঘরে নিয়ে গিয়ে বলে উঠলো, এতদিন পরে তোর বন্ধুর কথা মনে পড়লো? হ্যাঁ কিরে, কেউ যদি বিপদের দিনে পাশে এসে দাঁড়ায় তাকে বলে বন্ধু। বিপদের দিনে পকেটের পয়সা খরচা করে যে আপনার উপকার করে তাকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিল হয়ে যায় তখন সে হয়ে যায় আপনার আত্মীয়। ঘরের মধ্যে নিয়ে গিয়ে উদাহরণ দত্ত বসতে দিয়েছে। হাতটা ধুয়ে চোখ মুখে জল দিয়ে সূর্যদাস পণ্ডিত প্রশ্ন করছে উদাহরণ দত্তকে, বন্ধু কি মনে করে আমার ঘরের দরজায় ছুটে এলি এতদিন পর? না না, এমনি এমনি আসিনি, একটা অনেক বড় দরকারে এসছি রে। আমি শুরুতে আপনাদের বলেছিলাম সূর্যদাস পণ্ডিতের বড় ভাইয়ের নাম হচ্ছে গৌরীদাস পণ্ডিত। মহাপ্রভু যখন সন্ন্যাস হয়ে নবদ্বীপ থেকে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে চলে গিয়েছিল, মহাপ্রভুকে সবাই দেখতে গিয়েছিল, দুজন যায়নি। প্রথম কে জানেন? একজন হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবী, যার নির্দেশ ছিল না যাওয়া। আরেকজন হচ্ছে গৌরীদাস পণ্ডিত, যে মহাপ্রভুকে দেখতে যায়নি। অভিমান করে বসেছিল, প্রভু আমি কি করে দেখবো তোমার ডোরকৌপিন বহির্বাস, মস্তক মুন্ডন, মাথায় শিখা, আমি সহ্য করতে পারবো না, তাই আমি যাব না। যায়নি, ঘরের দরজা বন্ধ করে দিয়ে কাঁদছে। ভক্ত যদি ভগবানের কাছে ছুটে না যায়, ডাকার মতো ডাকলে পরে সে কি ঘরে রইতে পারে? ভগবান ছুটে গিয়েছে ভক্তের দরজায়। একটা নৌকো নিয়ে গৌরীদাস পণ্ডিতের ঘরে চলে গিয়েছে মহাপ্রভু নিতাই চাঁদকে সাথে নিয়ে। গঙ্গার যে ঘাটে নৌকোটা বেঁধে মহাপ্রভু বিশ্রাম করেছিলেন সেই জায়গাটার নাম দিয়েছিল নিতাই চাঁদ প্রাণের হিয়া। বর্তমান কালে 2024 সালে দাঁড়িয়ে ওই জায়গাটার বর্তমান নাম হচ্ছে পানোরিয়া, বর্ধমান। প্রাণের হিয়া নামটা পরিবর্তন হয়ে পানোরিয়া নাম হয়েছে। মহাপ্রভু গৌরীদাস পণ্ডিতের ঘরে গিয়ে যে নৌকা করে এসেছিলেন সেই নৌকার বৈঠাটা গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়েছেন। গৌরীদাস, এই নৌকার বৈঠাটা তুমি রাখো। প্রভু এটা নিয়ে আমি কি করব? আমি যেমন নদীটা পেরিয়ে তোমার কাছে এসেছি, তুমি তেমন করে কলিযুগের মানুষগুলোকে নামের নৌকায় চাপিয়ে ভবসিন্ধুর ঘাটটা পার করে দিও। গৌরীদাস পণ্ডিতের ঘরে নিতাই চাঁদকে সাথে নিয়ে মহাপ্রভু 3 দিন ছিলেন। 4 দিনের দিন সকালবেলা বেরিয়ে চলে যাচ্ছেন। গৌরীদাস পণ্ডিত দরজাটা আগলে দাঁড়িয়েছে, তুমি যেও না। কেন? আমি তোমায় যেতে দেব না, তাই তুমি যাবে না। মহাপ্রভু হাত জোড়ো করে গৌরীদাস পণ্ডিতকে বলে উঠছে, গৌরীদাস আমায় ছেড়ে দাও, আমায় যেতে হবে তো, কলির জীবকে নাম দিতে হবে, কিন্তু প্রভু আমি তো তোমায় ছাড়বো না। বেশ। নবদ্বীপ থেকে 2টো নিম কাঠের গোড়ে নিয়ে গিয়ে মহাপ্রভু একই রকমের দেখতে 2টো নিতাই গৌর বানিয়ে গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়েছিলেন। বলেছিলেন আজ থেকে এই কাঠের নিতাই গৌরকে তুমি সেবা করবে। গৌরীদাস পণ্ডিত বড় চালাক। আস্তে মনে রাখবেন, যে কথাটা আপনাদের কাছে প্রকাশ করছি, প্রচার করছি, এইটা কোনো কীর্তনিয়ার ইউটিউব দেখে টুগলি করে নকল করে মুখস্থ বিদ্যায় বলা কথা নয়। এটা গুরুদেবের চরণের কাছে বসে তার শ্রীপাঠে গিয়ে তার ভক্তদের কাছে নিয়ে বই পড়ে কথাটা প্রকাশ করছি। বৈষ্ণব জগতের সিদ্ধান্ত অটুট, কাটা যায় না। যারা গুরুভার আশ্রয় করে কীর্তন করে তাদের তিলকে কোনো ডিজাইন থাকে না। মাঝখানে খাজ কাটা মাঝখানে লাল লবঙ্গ লতিকা দিয়ে ফুল, এদিকে 3টে ফুল, এদিকে 3টে ফুল, ডিজাইন চলবে না। তিলক গুরু ঘরের পরিচয়। যে গুরু ঘর আশ্রয় করেছে সে সেই তিলক করবে। ভক্তমণ্ডলী মায়েরা, হাসতে 2টো নিতাই গৌর বানিয়ে দিয়েছে। গৌরীদাস পণ্ডিত বড় চালাক, ছুটে গিয়ে একবার কাঠের নিতাই গৌরের হাত পাটা টিপে দেখছে, আর একবার ছুটে নেমে এসে সচল নিতাই গৌরের হাত পা টিপে দেখছে। প্রভু
ওটা তো শক্ত, তোমরা কিন্তু নরম। আমি সারা জীবন সচল নিতাই গৌরকে ফুল দিয়েছি, আমি জানতে জানতে কাঠের ঠাকুরের পুজো আমি করব না। নিতাই গৌর বলে উঠছে, কি বললে? বিশ্বাস নেই? শোনো, তোমার এই বিশ্বাসকে স্থির করার জন্যে আগামীকাল মধ্যাহ্নে দুপুরবেলায় যখন তুমি প্রসাদ পেতে আমাদের জন্য প্রসাদের ব্যবস্থা করবে, তুমি প্রত্যেকদিন 2টো আসন পাতো, কালকে 4টে আসন পাতবে। গৌরীদাস পণ্ডিত নিতাই গৌরের কথা মতো 4টে আসন পেতে দিয়েছে, 4টে পাতা দিল, 4টে জল দিয়েছে। মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাস নৈব উপজায়তে শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল তাহে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহাবতী লোভময় সুদূরমতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহা জয় সপ্রসাদ অন্ন দিল ভাই, অন্ন দিল ভাই, সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও প্রেমে ডাকো চৈতন্য নিতাই, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। শুধু বসে বললেই হবে নি, গপ গপ করে আলু ভাজা শুক্তো যা গপ গপ করে ঢুকিয়ে নিলাম, আগে একটু স্মরণ করো। যার জন্য প্রসাদ পেতে বসেছো তাকে একবার বলো যে প্রভু তোমার জন্য এত ভালো ভালো প্রসাদ পাচ্ছি। হ্যাঁ, যার জন্য রামের মা, তুমি রামকেই চেনো না বললে তো হবে না। বসতে দিয়েছে, নিতাই গৌর 2টো আসনে গিয়ে বসলো। আর নিতাই গৌর যখনই প্রসাদ সেবা শুরু করেছে, সিংহাসন থেকে কাঠের নিতাই গৌর নেমে এসে তারা আসনে বসে প্রসাদ সেবা করতে আরম্ভ করলো। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। ভক্তমণ্ডলী মায়েরা, হ্যাঁ, আর যেই বসেছে খাইয়া প্রসাদ পাক এবারে সুবাসিত জল লইয়া লইয়া প্রভু আমার মুখ প্রক্ষালনে বিশ্রামে যায়, বিশ্রামে যায়। যেই বলেছে গৌরীদাস পণ্ডিতের ঘরে নিতাই গৌর দাঁড়িয়ে রইল। নিতাই গৌর নাম প্রচার করতে বেরিয়ে গেছে, গৌরীদাস পণ্ডিতের অন্তরে বিশ্বাস স্থির হয়ে গেল। গৌরীদাস পণ্ডিত মাঝে মাঝেই ছুটে গিয়ে মন্দিরের দরজাখানি বন্ধ করে দিত। কেন? তার মনে ভয় এলো। কি ভয়? যে আমি যেমন করে মহাপ্রভুকে ভালোবেসে ধরে রেখেছি, আমার থেকে যদি বেশি ভালোবাসা কেউ দেয়, প্রভু যদি তার ঘরে চলে যায়। আজও পর্যন্ত অম্বিকা কালনায় গেলে দেখবেন ঝলক দর্শন মহাপ্রভু প্রতি ক্ষণে ক্ষণেই মন্দিরের দরজা বন্ধ করে দেয়, প্রতি 5 মিনিট অন্তর। পুরোহিত ব্রাহ্মণ বৈষ্ণব ঠাকুরকে জিজ্ঞাসা করলে তারা বলে, আমাদের মনে এখনো ভয় আছে, নিতাই গৌর যদি বেরিয়ে চলে যায় তাহলে মন্দির তো শূন্য হয়ে যাবে। আমরা দর্শনে গিয়েছিলাম, আমার গুরুদেব পিছনে বসে আছেন, করতাল দিচ্ছেন। হ্যাঁ, আমার কীর্তন শিক্ষার গুরু। তা উনি গাড়ির কাঁচটা খুলে 2-3টে মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে যাচ্ছে, ওদেরকে জিজ্ঞাসা করছে, মা গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠ যাবো কোন দিকে বলতে পারো? বড় বড় মেয়ে সব। তারা এগিয়ে এসে বলছে, সবার কপালে তিলক আছে, গলায় তুলসীর মালা। এগিয়ে এসে বলছে, আপনি নিতাই চাঁদের ধামে এসেছেন, আপনি জানেন না কথা বলতে গেলে আগে জয় নিতাই বলতে হয়। আগে জয় নিতাই বলুন, অনুমতি স্বীকার করুন, তারপরে বলুন আপনার কি জিজ্ঞাসা করা যাচ্ছে। এবার ঠিকানা দিয়ে দিয়েছে। নিতাই গৌরের চরণ আমরা দর্শন করেছি, দর্শন করে তারপরে আমরা প্রীত হয়েছি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেই এই পরিচয়, আর সেই সূর্যদাস পণ্ডিতের কন্যা। সূর্যদাস পণ্ডিত প্রশ্ন করছে, কিরে বন্ধু কি জন্য এলি? না বলছিলাম তোর 2টো মেয়ে আছে না? হ্যাঁ। বিয়ে দিবি তো? হ্যাঁ। আগে কোনটা দিবি? আগে বড় মেয়েটার দেবো। আমি একটা ছেলে এনেছি, দিবি? কি করে জামাই? কি করে বল? ছেলে কি করে? ছেলে কি করে জানিস? ছেলে হরি 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 বলে। ছেলে কি করে দেখে নাও। ধুলায় গড়া গড়ি যায় গো
অগ পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। অনুধ্বনি ঘটি ঘটি ধোলাই গড়া